এসেছে রে। রকিদার রেজাল্ট আমাদের চেয়ে অনেক ভালো। চাকরিটা রকিদাই পেয়ে যাবে। কেন? আমার যোগ্যতা নাই? চ্যালেঞ্জ, এই চাকরিটা আমিই নেব। আরে রকিদা, এসো বসো। না না, আমি ঠিক আছি, তোমরা বসো। এত ক্যান্ডিডেট, একটা মাত্র ভ্যাকান্সি। এই চাকরিটা বোধহয় হবে না আমার। কি যে হবে? কেটে চাকরি হয় না, যোগ্যতায় হয়। 6 মাস হলো আব্বু প্যারালাইজড হয়ে বিছানায়। বাড়িতে দুটো ভাই বোন, মা, দরজায় দরজায় ঘুরছি। এই চাকরিটা না হলে। ইস, সত্যিই তো। কিন্তু আপনারা ছেড়ে দিলে চাকরিটা আমি পেয়ে যাব। মানবতার খাতিরে প্লিজ। যার যোগ্যতা আছে সে পাবে, আমরা ছাড়তে যাব কেন? হ্যাঁ, আব্বু চিকিৎসার টাকা নাই, সংসার অচল, প্লিজ। সত্যি আপনার খুব প্রয়োজন। ঠিক আছে, আপনি চেষ্টা করুন, আমি চলে যাচ্ছি। আপনি ছেড়ে দেবেন? আপনাকে অনেক ধন্যবাদ। আপনারাও যদি দয়া করে। না 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 না, চেষ্টা করুন, হয়ে যাবে। আপনার জন্য শুভেচ্ছা থাকলো। অ্যাটেনশন প্লিজ। ইন্টারভিউ হয়ে গেছে। বেস্ট আর সিলেক্টেড। হয়ে গেছে? আমরা তো বসেই আছি। কখন হলো? কই ডাকেনি তো? এতক্ষণ ধরে তো ইন্টারভিউ হলো আপনাদের সবার একসাথে। কই, কখন, কে নিল ইন্টারভিউ? আমাদের ডেকেই না তো। এটা অন্যায়, ধোঁকা। না, ধোঁকা নয়। এক বিশেষ উদ্ভাবনী পদ্ধতিতে ইন্টারভিউ নিয়েছে আমার মেয়ে শিখা। মেয়ে? কে? আমি। হ্যাঁ ড্যাডু, উনি মিস্টার রকি, দ্য বেস্ট। আমি? ইয়েস, শিক্ষাগত যোগ্যতা আপনাদের সবার আছে, আর সেই সাথে আছে ওনার মানবতা। আর মানবতা যার আছে তার অবশ্যই সততাও আছে। হ্যাঁ, আর কোম্পানির সাফল্যের শর্তই হলো এই দুটো। ইউ আর মোস্ট ওয়েলকাম মিস্টার রকি। আগামী কাল থেকে তুমি জয়েন করো। ম্যাডাম প্লিজ। ওকে। আরে কাঁদছিস কেন? চাকরিটা আমারও তো হলো না, আর রকি দাদের অবস্থা তো তুই জানিস। ও চাকরিটা পেয়েছে, ভালোই হয়েছে, আর যোগ্য হিসাবেই তো ও চাকরিটা পেয়েছে। একটা ধাপ্পাবাজ। চাকরির জন্য না, ওর কাছে হেরে যাওয়ার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। কি বলছিস? যাকে এত প্রাণ দিয়ে ভালোবাসতি, তার উপর এত রাগ করা কেন রে তোর? রাগ না, ঘৃণা। ওকে দেখলেই আমার ঘৃণা হয়। যমুনা, ঠিক, তোমাকে হারিয়ে আমি বা কোন সুখ পাচ্ছি যমুনা? না না, আমি তোমাকে হারিয়ে দিতে পারি না। না না, তুমি জিতবে, তুমি জিতবে।
মেয়েরা চাকরির জন্য ছুটে ছুটে মরল তো। হ্যাঁ রে মা, তোকে চাকরি করতে হবে কে বলেছে বল দিনি? আমার কিছু নাই নাকি? চাকরিওয়ালা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিচ্ছি। না, আমার যোগ্যতায় চাকরি আমাকে পেতেই হবে আব্বু। তাহলে কালকেও তো ইন্টারভিউ দিলি, কি হলো? আরে ওই চাকরিটা তো। হ্যালো, অ্যাঞ্জেল স্টিল থেকে হিসাব বিশেষ বলছি। কে রে? কালকে যেখানে ইন্টারভিউ দিলাম ওইখানকার মালিক। বলুন স্যার। পুনর্বিবেচনা করে মিস্টার রকির পরিবর্তে তোমাকে সিলেক্ট করেছি। কি বলছেন স্যার? আজকে জয়েন করো। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি আসছি। আব্বু, মা, কালকে চাকরিটা আমি পেয়েছি। দেখ, আজকেই জয়েন করতে বলেছে। এই আমি আসছি রে। সাবধানে যাস। আচ্ছা। তাহলে মা, আজ আবার কোথায় যাবি? আর একটা ইন্টারভিউ আছে মা, দেখি যদি হয়। আর কোথাও যেতে হবে না। রোজ রোজ আমি বাস ভাড়া ট্রেন ভাড়া দিতে পারবো না। এত লেখাপড়া করি সরকারি চাকরি তো হলোই না, কোম্পানির চাকরিটাও হচ্ছে না। পড়াই ভালো বলি কত আশা করেছিলাম। একবেলা না খেয়ে পড়ালাম, আর পাচ্ছি নি। কাল থেকে আমার সাথে মাঠে মুনিশ কাটতে যাবি। হ্যালো যমুনা। আসুন ম্যাডাম, বসুন। আরে না না, বসো বসো। কাজ কেমন লাগছে? খুব ভালো লাগছে ম্যাডাম। আচ্ছা যমুনা, বলুন ম্যাডাম। তোমার পার্সোনাল বিষয়ে তবু খুব কৌতূহল হচ্ছে। ওই রকির সাথে তোমার কোনো সম্পর্ক বা শত্রুতা? না না, কই না তো ম্যাডাম। মাসিকা, নতুন স্টাফ কেমন মনে হচ্ছে? ভালোই, তবে মিস্টার রকিকে কিন্তু আমার খুব ভালো লেগেছিল ড্যাডি। তাই নাকি? ঠিক কিরকম ভালো? চলো ড্যাডি, তোমার সঙ্গে কথা আছে। তাহলে মিস যমুনা, রকির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই তো? চলো। ওই ঝালমুড়ি ঝালমুড়ি। এরো কি ঝালমুড়ি খাবো? আমার কাছে তো টাকা নাই। আমার কাছে আছে তো। এমন গরিবের সাথে প্রেম করছো যে নিজেকেই খাওয়াতে হচ্ছে। গরিব তো কি হয়েছে, তুমি খুব ভালো স্টুডেন্ট। দেখবা তুমি একদিন বড় চাকরি পাবা, তখন তো আমি সারা জীবন তোমারই খাবো। হ্যাঁ? যদি না পাই? তাহলেও কিছু যায় আসে না, আমি তোমাকে ভালোবাসি। মেয়েরা ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য সব কিছু পারে। তোমরা বড় লোক, তোমার বাড়ি থেকে মানবে না। না মানু, ছোট্ট কুঠির বাঁধবো হোতায়, ইচ্ছে নদীর পার, স্বপ্ন নিরে বউটি হব, ডাকবো তোমায় বর। চালের পর চাল কুমড়ো, ফলবে মাচায় লাউ,
হাটের থেকে আনবো কিনে আলতা চুরি তাও। এই থামুন থামুন। আরে রকিদা, ও রুকসানা, হেঁটে হেঁটে গিয়ে ট্রেন ধরবে, দেরি হয়ে যাবে তো, উঠে এসো। না না তুমি চলো, আমি আসছি। ভাই টাকাটা। চলো তাহলে আমরা হেঁটেই যাই। চলো। আচ্ছা রকিদা, তাহলে তুমি চাকরিটা যমুনাকে ছেড়েই দিলে? কই না তো, না তো, কে বলেছে? সেই ম্যাডাম। এই তো আপনার ফোন নাম্বারটাও বায়োডাটাতে পেলাম না, খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। আসুন আমার সঙ্গে। কিন্তু আমরা যে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। এসো আমার সঙ্গে, এসো এসো। ওঠো। আরে তুমি এসো। হ্যাঁ যাই। ওঠো। ড্রাইভার চলো। আসুন বসুন। ঠিক আছে, আপনাদের অফিসে নিয়ে আসলেন যে? ক্যাশিয়ারের পোস্টটা খালি হচ্ছে, শিখার ইচ্ছে, তুমি জয়েন করো। কি বলছেন স্যার? কনগ্রাচুলেশন রকিদা, তুমি পাওয়ার যোগ্য। আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ। এখানে চাকরি করতে তোমার আপত্তি আছে? রুকসানা, শিখা ম্যাডাম, রকি রকি করে পাগল, সহ্য করতে পারছি না। যাই, রকিদার সাথে একটু আড্ডা মেরে আসি। রকিদা কি করছো? তুই রকিদার ঘরে? কি ব্যাপার রে? অফিসিয়াল দরকার ছিল। রকিদা ঘরে নাই? এখন তুই তো ভালো জানিস। কই গো, জল খাবার দিয়েছো? আব্বু
তুমি আর মুনিশ খাটতে যাবে না। কেন রে? হ্যাঁ গো, ছেলে চাকরি করে, তুমি মুনিশ খাটলে লোকে কি বলবে? লোকের কথার জন্য না মা, আর আব্বু মুনিশ খাটতে যাবে না। আমি আজ প্রথম মাইনে পাবো 40,000 টাকা। 40,000? হ্যাঁ মা, এখন থেকে তোমাদের আরাম। দেখো দিনে, তাহলে তোর মাকে একটা বৌমা এনে দে। এই সার্চ কর। ওকে স্যার। কেন, কি হলো স্যার? ক্যাশিয়ার হয়ে টাকা চুরি? কি? স্যার টাকা পেয়ে গেছি। চলুন। এসো। কি হলো? থামেন তার বাবু, থামেন। ছেড়ে দিন আমার তারক ছেলে বাবু, কি করেছে? ছেড়ে দিন। থামেন স্যার, থামেন। এই যে স্যার, টাকা পাওয়া গেছে। তোমাকে সৎ ভেবে ডেকে এনে চাকরি দিয়েছি, আর তুমি এই কাজ করলে রকি? না স্যার, আমি তো কিচ্ছু জানি না। চিন্তা করবেন না স্যার, লকআপে পুরো ধোলাই দিলেই সব বেরিয়ে যাবে। এই চল। থামুন অফিসার, তার দরকার নাই, আমরা ওকে ছেড়ে দিচ্ছি। তবে চাকরিটা আর থাকছে না, খুব বিশ্বাস করেছিলাম। বেরিয়ে যান। তুই রকির ওপর শোধ নিতে নিজে চুরি করে রকিকে ফাঁসালি? আমি কিচ্ছু করিনি, কিন্তু ও আমার সাথে যা করেছে তাতে ঠিক হয়েছে। কি করেছে রকি? কি করেছে জানিস না? রকি, কখন থেকে তোমার জন্য। হাই রকি। হাই সোহানি। আজ একটা দারুণ রেস্টুরেন্ট ওপেন হয়েছে, চলো না যাই। চলো না যাই, চলো। যাবে? হ্যাঁ চলো। কারণ জানিস? কারণ কারণ ওর স্বভাব। না, তাহলে শোন। আমি তো ওর তখনই ব্যবস্থা করে দিতাম। মাথা মুটার মতো মাথা গরম করবি না। হাই। এ কি আছে? এই কে এসছে দেখো তো। কে?
রকি কোথায়? যমুনাকে ভাঙা ঘরে নিয়ে এসে রাখবে। খাবার জোটে তোমাদের। কি বলছেন আপনারা? কিছুই তো বুঝতে পারছি না। নগদ 1 লাখ। আজ থেকে যমুনার সাথে তোমার কোনো সম্পর্ক নয়। রকি! শেষ, সব শেষ। আশা, স্বপ্ন সব যেন হঠাৎ আসা ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেল। এখন আমি চোর। এই মুখ নিয়ে মানুষের সামনে কি হবে বেঁচে থেকে? কি হবে? আমি ভুল করেছি রকি। আমি জানতাম না আমার আব্বু আর ভাই। কিন্তু তুমি এত মহান, আমাকে ক্ষমা করো। হ্যাঁ, অফিসে তো চুরি হয়নি, ও তো সাজানো নাটক। নাটক? হ্যাঁ, যে একটা মেয়ে কি নিজের চাকরি ছেড়ে দিতে পারে, তাদের সম্পর্ক তো সাধারণ হতে পারে না। তাই আমি রুকসানার কাছে সব জেনে নিলাম। হ্যাঁ, আমি সব বলে দিয়েছি। আর তাছাড়া সেদিন যখন আমি মিস্টার রকির সাথে হেসে হেসে কথা বলছিলাম, সেদিন তুমি খুব জ্বলছিলে, এত জ্বলছিলে যে ধোঁয়া বেরোচ্ছিল। হ্যাঁ, তারপর আমরা বাপ বেটিতে এই নাটকটা সাজিয়ে ফেললাম তোমাদের জন্যে। বুঝতে পারছো? আমার অফিসে কোনো টাকা চুরি হয়নি রকি। হ্যাঁ, যেই টাকা মিস্টার রকির বাড়িতে পাওয়া গেছে, সেই টাকা তোমার আব্বু তোমাকে ছাড়ার জন্য রকিকে দিয়ে গেছে। হ্যারি, ওরা এত সৎ যে ওই টাকায় হাত পর্যন্ত দেয়নি, সেইভাবেই পড়েছিল। ভেবে দেখ যমুনা। এভাবে ভালোবেসে গেছো? আমি তোমার উপরে অন্যায় করেছি, অত্যাচার করেছি। যত গভীর ভালোবাসা তত বেশি রাগ। এই তো হয়ে গেল। এবার মধুর মিলন। চলো।